আরে দাঁড়ান দাঁড়ান, কে কে খেয়েছেন এই রেসিপিটা? এটা হলো কাঁঠাল বীজ দিয়ে তরকারি। এই যে কাঁঠাল বীজটাকে ফার্স্টে আমি ছাড়িয়ে নিচ্ছি। এইবারে এটাকে কুচি কুচি করে কেটে নেব। এইবারে বটিতে আমি কুচি কুচি করে আগেই কেটে নিচ্ছি। বীজটা ছাড়ানোর পর এইভাবে আমরা একটা খোসা পাবো, আর সেই সাদা রঙের খোসাটা সহজেই আমরা হাতে ছাড়িয়ে নিতে পারবো। আর এই যে লালটা আমি তুলছি, এটা কিন্তু না তুললেও ওটা কিন্তু খাওয়া যায়, কিন্তু আমি একটু ওটাকে তুলে নিচ্ছি। এইবার দেখাচ্ছি যে সাদা খোসাটা আমরা হাতে তুলতে পারছি না, সেটা এইভাবে বটির সাহায্যে একটু কেটে নিই, তারপরে কিন্তু ছাড়ালেই ছেড়ে যাচ্ছে। আর এই যে আবার আমি সেটাকে ভালো করে সরু সরু করে কুচি কুচি করে নিচ্ছি। এরপরে আমি দেখাচ্ছি যে এই পরিমাণ আমার কাছে কাঁঠাল বীজ রয়েছে, আর সবগুলোকেই কিন্তু এইভাবে একটু সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব। এইবার একটা ভালো জিনিস দেখুন, এই যে সাইডটা উঁচু হয়ে আছে ওইখান থেকেই কিন্তু কাঁঠালের চারাটা বার হয়। আর এই যে উল্টো দিকে রয়েছে যে এই ছোট পুটকির মতো, এটা হচ্ছে কিন্তু কাঁঠাল বীজের মুখ, কিন্তু ওইখান দিয়ে এর চারাটা কিন্তু বের হয় না। যখনই কাটতে যাবেন এটা দেখতে পাবেন যে এই উঁচু অংশটা কিন্তু সহজেই ছেড়ে যাচ্ছে, বাকি অংশটা কিন্তু কোচাতে হয়। এটা কিন্তু আর কুচি করতে হয় না। এই যে আমি সমস্ত কাঁঠাল বীজগুলোকে এইবার কিন্তু কেটে নিয়েছি। এইবার আমি এর সাথে মিক্সড করে নিচ্ছি কুঁদরি আর আলু, তবে কিন্তু এর টেস্টটা আরও ভালো আসে। এবার শুরু হয়ে গেল রান্না। আগেই দিয়ে দিচ্ছি লঙ্কা, পাঁচফোড়ন, এরপরে দিয়ে দেবো আদা, কারণ আমি এটা তৈরি করছি নিরামিষ। আর এই যে দিয়ে দিলাম আদা, একটু নেড়ে চেড়ে নিয়ে নিলাম, আদাটা ভাজা হয়ে এলো। এরপরে আমি দিয়ে দেবো একটু সর্ষে বাটা, কারণ এটাতে একটু সর্ষে বাটা না দিলে ঠিকঠাক করে টেস্ট আসে না, সেই জন্য একটু সর্ষে বাটা দিয়ে দেবেন। এরপর একটু অপেক্ষা করুন যাতে করে মশলাটা ভালোভাবে ভাজা হয়। এইবার আমি আরেকটু সর্ষে বাটা দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নিলাম। এইবারে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলোকে তেলের মধ্যে আগেই একটু নেড়ে রেখেছিলাম, তারপর আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এটা হলো আমাদের মাটির উনুন, আর এই যে বাতা দিয়ে ঘেরা রয়েছে যাতে করে কোনো রকম কুকুরবেলা ঢুকতে না পারে। এরপর আমরা এই সবজিটিকে কিছু সময় এদিক ওদিক নেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো, আর সেদ্ধ হলেই